ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সামনে আসলে মাগুরাতে যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে সেই শিশুটির চিকিৎসা এখানে চলছে। আমরা সর্বশেষ কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলে যতটুকু তথ্য পেয়েছি, গতকাল 9:30টার পর থেকেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, অর্থাৎ অতিরিক্ত রক্তক্ষরণ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ফলে মেয়েটি আসলে লাইফ সাপোর্টে তাকে নেওয়া হয়েছে। এবং আজকে সম্ভবত সকালের পরে অর্থাৎ দুপুরের আগেই 4 জন ডাক্তারের সমন্বয়ে এখানে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার ট্রিটমেন্ট চলছে। তবে আমরা সর্বশেষ যেমনটি জানতে পেরেছি যে তাকে ভেন্টিলেশনে তাকে রাখা হয়েছে এবং ডাক্তাররা আসলে তেমন আশান্বিত হতে পারছে না। তবে তারা জানিয়েছেন যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করবেন এবং বাকিটা তারা আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন এবং তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এইদিকে আমরা দুপুরের পর আরেকটি খবর জানতে পেরেছি যে এই ঘটনায় জড়িত তার শ্বশুর এবং বাসুর সহ মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে এখনও রিমান্ডে অথবা আদালতে সোপর্দ করা হয়নি। আমরা সর্বশেষ তথ্য যেমনটি পেয়েছি যে এই নিয়ে মাগুরাতে একটি ক্ষোভ, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে একটি ক্ষোভ দেখা যাচ্ছে যে আসলে এই ধরনের একটি চাঞ্চল্যকর ঘটনার পরেও কেন অর্থাৎ আজকে 4 দিন বা 5 দিনের বেশি সময় অতিক্রম হওয়ার পরেও তাদেরকে এখন পর্যন্ত কেন আদালতে সোপর্দ করা যায়নি বা রিমান্ডে পাঠানো যায়নি, সে নিয়েও একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজ দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে ফোন করেছেন, অর্থাৎ শিশুটির মায়ের সাথে কথা বলেছেন এবং তাকে সব ধরনের সহযোগিতা এবং অর্থনৈতিক সহ পুরো পরিবারের দায়িত্ব তিনি নিয়েছেন। এবং এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি টিম, অর্থাৎ ঢাকা মহানগর যুব দলের দক্ষিণের যে সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, তার নেতৃত্বে এখানে একটি টিম দেখভাল করছেন বা কাজ করে যাচ্ছেন। তারা আমাদেরকে, অর্থাৎ রবিউল ইসলাম নয়ন আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত যে তাদের এই যে চিকিৎসা তো এক ধরনের অবহেলা তিনি দেখছেন বা দেখতে পাচ্ছেন। যেমন তিনি জানিয়েছেন যে 4 দিন বা 5 দিন পরে কেন এখানে অর্থাৎ বোর্ড গঠন করা হবে, এই বোর্ডটি অর্থাৎ ডাক্তারের বোর্ডটি কেন আরও আগেই গঠন করা হয়নি, সেই জন্য তিনি ক্ষোভ জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন যে তারেক রহমানের নির্দেশে তিনি তার নেতৃত্বে অর্থাৎ বিএনপি বা যুবদলের নেতাকর্মীরা এখানে সর্বোচ্চ চেষ্টা করছেন যেন চিকিৎসা যেন কোনো ঘাটতি না থাকে। আমরা এই পর্যন্তই সর্বশেষ তথ্য আমাদের হাতে ছিল। যদি পরবর্তীতে কোনো তথ্য আছে আমরা আবারও আপনাদেরকে জানিয়ে দেব। সেই পর্যন্তই আপনারা ভালো থাকবেন।